যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, মেনে চলবে, অতঃপর ঈমানের সাথেই মৃত্যুবরণ করবে, তারাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সুন্নাহকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তো আল্লাহ তাদেরকে এগিয়ে দিয়েছেন, সুন্নাহকে মেনে চলেছেন তো আল্লাহ তাদেরকে সফল করেছেন, সুখী করেছেন, সমৃদ্ধ করেছেন। জুতো পরে সালাত আদায় করা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জুতো পরে সালাত আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে তার দাসত্বের জন্য, তার আনুগত্যের জন্য, তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার দাসত্ব, তার আনুগত্য, তার ইবাদতের পথকে যিনি আমাদের জন্য সহজ সাবলীল করেছেন, তার দাসত্বের পথে যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, তারই প্রশংসা আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের দ্বীনি জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বাঁচিয়ে রাখেন, ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যুদান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, নিয়মিত দরসুল হাদিস বা হাদিসের নিয়মিত এই দর্সে, সুন্নাতের নিয়মিত এই দর্সে আজকে থেকে আমরা আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে আস-সুন্নাতু ওয়াস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম। আস-সুন্নাতু মানে সুন্নাহ, ওয়াস-সাহাবাতু শব্দের অর্থ, সাহাবা শব্দের অর্থ সাথী, সঙ্গী, সাথী, সঙ্গী, সাহাবা, সোহবাতুন থেকে সাহাবাতুন। as-সুন্নাতু, এখানে সুন্নাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ। as-সুন্নাতু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সুন্নাহ, তাঁরই সুন্নাহ, অন্য কারোটা না, অন্য কারো সুন্নাহ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ। ওয়াস-সাহাবাতু সাথী, সঙ্গী, এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গীগণ,
তার সাথী এবং সঙ্গীগণ। অন্যদের সাথী সঙ্গী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী বা সাহাবা, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আমাদেরও অনেক সঙ্গী সাথী আছে, বন্ধু বান্ধব আছে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা ছিল। দুইয়ের মধ্যে পার্থক্য হলো, আমাদের সাথী সঙ্গীদের আমাদের উপরে ঈমান আনাও জরুরি না, আমাদের আদর্শ মেনে চলাও জরুরি না, আমাদের আনুগত্য করাটাও জরুরি না। আমাদের উপরে ঈমানও আনতে হবে না। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো উপরই ফরজ নয় যে তারা আমাদের উপরে ঈমান আনবে, কারো উপরে ফরজ নয় যে তারা আমাদের আনুগত্য করবে, কারো উপরেই ফরজ নয় যে তারা আমাদের অনুসরণ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী তার সাহাবীদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা তাকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করে নিয়েছিলেন। তারা তাকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করে নিয়েছিলেন, ঈমান এনেছিলেন তারা তার প্রতি নিরঙ্কুশভাবে। দ্বিতীয়ত, তারা তার আনুগত্য করেছিলেন, একেবারে পুরোপুরি আনুগত্য করেছিলেন। তারা তার একদম পুরোপুরিভাবে আনুগত্য করে চলতেন। তৃতীয়ত হচ্ছে, তারা তাকে তাদের জীবনের সবচাইতে বেশি ভালোবাসার পাত্রে পরিণত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের জীবনের জন্য সবচাইতে বড় বিষয়বস্তু ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই তিনটি বিশেষ বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের, যে তারা তাকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করেছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন তার প্রতি, তারা তার আনুগত্য করেছেন এবং তারা তাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন। আর আমাদের সাথী সঙ্গীদের আমাদের সাথে এই তিনটার কোনোটাই নেই। আমাদের প্রতি তাদের ঈমানও আনতে হবে না, আমাদের সাথী সঙ্গীদের আমাদের আনুগত্যও করতে হবে না, অনুসরণও করতে হবে না, আর আমাদের সাথী সঙ্গীদের উপরে জরুরি নয় যে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা তারা আমাদেরকে দিবে, এটাও জরুরি না। এটাও জরুরি না যে আমাদেরকে ভালোবাসার সর্বোচ্চে পৌঁছাবে, ভালোবাসার সর্বোচ্চ মাকাম আমাদেরকে দিবে, এটাও জরুরি না। এটা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, একদম বিশেষ বিষয়বস্তু, এটি তার জন্য খাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধব, আমাদের আশপাশে যারা নিয়মিত চলাফেরা করছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী সঙ্গীরা ছিলেন, তাদের সাথে তার যে সম্পর্কটা ছিল, এটা ছিল তাদের সাথে তার সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক। তারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, ঈমানের দাবিগুলোর বাস্তবায়ন করতেন আনুগত্যের মাধ্যম দিয়ে। তৃতীয়ত, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করে রেখেছিলেন। তার ভালোবাসার বিপরীতে কাউকেই তারা স্থান দেননি, কাউকেই না। এই হচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আর এই অবস্থাটা কতদিন পর্যন্ত চলেছে? যেদিন ঈমান এনেছেন সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, একদম মৃত্যু পর্যন্ত। যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, মেনে চলবে, অতঃপর ঈমানের সাথেই মৃত্যুবরণ করবে, তারাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আর কেউ কিছু বদনসিব ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে প্রথমে দেখেছিল, কিছুদিন আনুগত্য করেছিল, ভালোবেসেছিল, একটা পর্যায়ে তারা ঈমান থেকে বের হয়ে গিয়েছে, দিন থেকে বের হয়ে গিয়েছে, একটা পর্যায়ে দিন থেকে ঈমান থেকে বের হয়ে চলে গিয়েছে, তারা আর সাহাবী থাকবে না। ঈমানের পথকে তারা যখন ছেড়ে দিয়েছে, তখন আর তারা সাহাবী থাকেনি, মুরতাদ হয়ে গিয়েছে। মুরতাদ হয়ে যাওয়ার পরে আর মুমিন থাকে না, তখন আর তাদের মাঝে সাহাবী হওয়ার বৈশিষ্ট্যটা ছিল না, এই বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল। তো as-sunnatu সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-সাহাবাতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাথী সঙ্গীগণ, সাহাবীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ, তার সাহাবীগণ, যারা তার প্রতি ঈমান এনেছিলেন, আমরণ ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আনুগত্য করেছেন, আমরণ এই আনুগত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যারা তাকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছেন, তার ভালোবাসার কোনো অংশ যারা অন্য কাউকে দেননি, তারাই হচ্ছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। এই আলোচনা জুড়ে বেশ কয়েকটি দলিল আমরা উপস্থাপন করব। এই আলোচনা জুড়ে আমরা একটা বিষয় স্পষ্ট করার চেষ্টা করব, সেটি হচ্ছে সুন্নাতের সাথে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের যে গভীর সম্পর্ক ছিল। তারা সুন্নাহকে কেমন জানতেন, সুন্নাহকে তারা কিভাবে মান্য করতেন, সুন্নাহর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, তাদের সাথে সুন্নাহর সম্পর্ক কেমন ছিল, সুন্নাহকে তারা কেমন জানতেন, সুন্নাহর সাথে তাদের গভীরতা কেমন ছিল, সুন্নাহর সাথে তাদের আচার আচরণ, চলাফেরা, উঠা বসা কেমন ছিল, সুন্নাহকে তারা কেমন জ্ঞান করতেন, এটাই থাকবে বিষয়বস্তু। আপনি কেমন মানুষ, আমি কেমন মানুষ, তার পরিচয় পাওয়া যাবে হচ্ছে আমার সাথে থাকা সাথী সঙ্গীদের মাধ্যম দিয়ে। আমার সাথে থাকা সাথী সঙ্গীদের মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন যে আমি কেমন, এটা জানতে পারবেন যে আমি কেমন। তো এখন যে বিষয়বস্তুগুলো মানুষের এসে দাঁড়াচ্ছে, সাথী সঙ্গীদের মাধ্যম দিয়ে সাথী সঙ্গীদেরকে তেমন একটা চেনা যায় না। কেন? দুইজন দুই মেরুর বাসিন্দা থাকে, একজনের আকীদা একরকম, আরেকজনের আকীদা আরেক রকম, একজনের নীতি আদর্শ একরকম, আরেকজনের নীতি আদর্শ আরেক রকম, একজনের চিন্তা চেতনা একরকম, তো তার বন্ধু বান্ধবের চিন্তা চেতনা আরেক রকম, একজনের জীবনের গতি একরকম, তো আরেকজনের জীবনের গতি আরেক রকম, একদম আলাদা, একদম আলাদা। একই মসজিদের অনেক মুসল্লির অনেক রকম আকীদা, অনেক রকম মত, অনেক রকম পথ, অনেক রকম জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এখন এগুলো চেনাটা খুব কঠিন, কিন্তু সাহাবীদেরকে চেনা যেত। তার কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, আনুগত্য করতেন, ঈমান এনেছিলেন। তার আদর্শের সাথে তাদের আদর্শ শতভাগ মিল ছিল। এটা ছিল ঈমানের বিষয়বস্তু, দ্বীনের বিষয়বস্তু। এখন এটা নেই আমাদের মাঝে। তার কারণ অনেক তরিকা, অনেক মত, অনেক পথ, অনেক মাযহাব, অনেক স্কলার, অনেক আলেম, অনেক মশহুর, মারুফ, পপুলার ব্যক্তিত্ব। এজন্য মুসলিমদের আদর্শ এখন অনেক ভাগে বিভক্ত, মুসলিমদের চিন্তা এখন অনেক ভাগে বিভক্ত, মুসলিমদের চেতনা এখন অনেক ভাগে বিভক্ত, মুসলিমদের নীতি এখন অনেক ভাগে বিভক্ত, মুসলিমদের জীবনের গতি এখন অনেক ভাগে বিভক্ত, অনেক ভাগে বিভক্ত। এখন চেনা জানা বোঝা, মুসলিমদেরকে এক চরিত্রে চরিত্রবান করা, এটা খুব কষ্টের বিষয়বস্তু, অনেক কষ্টের বিষয়বস্তু। সাহাবীদের দৈনন্দিন জীবন যাপন, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, নেওয়া, ব্যবসা বাণিজ্য, জীবনযাত্রা, তাদের এই সব দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মিলত। এর কারণ হচ্ছে তাদের জীবনের সব কিছুতে একজন ব্যক্তির ছাপ থাকতো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুতে একজন মাত্র ব্যক্তির নীতি, একজন মাত্র ব্যক্তির আদর্শ, একজন মাত্র ব্যক্তির চিন্তা, একজন মাত্র ব্যক্তির চেতনা, একজন মাত্র ব্যক্তির বেঁধে দেওয়া লক্ষ্য উদ্দেশ্য, একজন মাত্র ব্যক্তির জীবনযাপনের পদ্ধতি, সব সাহাবীদের মধ্যে এটা পরিলক্ষিত হতো। একজনেরটাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, সব কিছুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় মিলত, সব কিছুতে। সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, অত্যন্ত মজবুত।
অত্যন্ত গভীর, অত্যন্ত মজবুত, অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত আলোকিত, অত্যন্ত মাধুর্যপূর্ণ, অত্যন্ত আনুগত্যপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সাহাবীদের সম্পর্কটা ছিল এরকম। খুব গভীর সম্পর্ক, খুব নিবিড় সম্পর্ক, খুব মর্যাদাপূর্ণ সম্পর্ক, খুব আনুগত্যপূর্ণ সম্পর্ক, খুব ইজ্জতপূর্ণ সম্পর্ক ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে। তাদের জীবনের কোনো মোড়ে, কোনো দিকে, কোনো অবস্থানে, কোনো ক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা কোনোভাবেই ভুলণ্ডিত হতে দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কোনোভাবেই তারা পড়তে দিতেন না, কোনোভাবেই ছাড়তেন না, কোনোভাবেই পড়তে দিতেন না, কোনোভাবেই তাকে প্রত্যাখ্যান করতেন না, কোনোভাবেই তারা সুন্নাতকে বর্জন করতেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে। এরকমটা কখনোই দেখা যায়নি যে সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তুলে ধরা হয়েছে আর তিনি তাকে উপেক্ষা করছেন অন্য মাযহাবের নামে, অন্য তরিকার নামে, অন্য মতের নামে, অন্য পথের নামে। সাহাবীর সামনে তুলে ধরা হয়েছে এটা আল্লাহর নবীর সুন্নাত, আর তুমি এই সুন্নাতের বিপরীতে কথা বলছো, এই সুন্নাতের বিপরীতে তুমি মত পেশ করছো, এই সুন্নাতের বিপরীতে তোমার জীবন চলছে, আর তিনিও তার উপরে অটলভাবে চলে আছেন। এরকমটা দেখাই যায়নি সাহাবীদের জীবদ্দশায়, এরকমটা দেখাই যায়নি যে সাহাবী জেনে বুঝে ইচ্ছা করে সুন্নাহকে প্রত্যাখ্যান করছেন, সুন্নাহকে পরিত্যাগ করছেন, সুন্নাহকে কটাক্ষ করছেন, সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছেন, সুন্নাহকে নিজের জীবনের জন্য দুঃখের কারণ মনে করছেন, অপমানের কারণ মনে করছেন, অপদস্থ হওয়ার কারণ মনে করছেন। সুন্নাহকে নিয়ে এমনটা দেখাই যায়নি সাহাবীদের। এমনকি তারা কখনো এরকম মন্তব্য করেননি যে সুন্নাহ হচ্ছে অকার্যকর একটা বিষয়বস্তু, সুন্নাত চাইতে যুক্তি মজবুত, সুন্নাত চাইতে যুক্তি ভালো, এরকমটা কখনোই দেখা যায়নি। সকল অবস্থাতে তারা সুন্নাহকে প্রাধান্য দিয়েছেন, সুন্নাহকে সমুন্নত করেছেন, সুন্নাহকে উপরে উঠিয়েছেন, সুন্নাহকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সুন্নাহকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সকল ক্ষেত্রে। সুন্নাহকে সম্মান করেছেন তো আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করেছেন, সুন্নাহকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তো আল্লাহ তাদেরকে এগিয়ে দিয়েছেন, সুন্নাত আনুগত্য করেছেন, সুন্নাহকে মেনে চলেছেন তো আল্লাহ তাদেরকে সফল করেছেন, সুখী করেছেন, সমৃদ্ধ করেছেন। এটা ছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দের জীবনের হালাত। আমরা বেশ কয়েকটি দলিল উল্লেখ করব ইনশাআল্লাহ ধীরে ধীরে। বিষয়বস্তুই থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দের জীবনের গভীরতা, তার সুন্নাতের সাথে তাদের সম্পর্ক, অবস্থান। আল্লাহ আমাদেরকে যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। কখনোই এটা চিন্তায় আনা যাবে না যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উপেক্ষা করেছেন, প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন, ফিরিয়ে দিয়েছেন, নিন্দা করেছেন, তার সুন্নাতকে তারা নানাভাবে কটাক্ষ করেছেন, তার সুন্নাহকে অকার্যকর মনে করছেন। এটা কখনোই খুঁজে পাবো না আমরা, কখনোই না। বরং তারা সুন্নাহকে পরিত্যাগ করাটা পথভ্রষ্টতা জানতেন, সুন্নাহকে ছেড়ে দেওয়াটা ধ্বংসের কারণ হিসেবে জানতেন। আগে আমরা হাদিস পড়েছিলাম না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে ছাড়তে সম্মত নই, রাজি নই। কেন? আমি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিলে আমার ধ্বংস অনিবার্য, আমি ধ্বংস হয়ে যাব, ধ্বংস অনিবার্য। অতএব আমি ছাড়তে রাজি নই, কখনোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি ছাড়তে রাজি নই। উপস্থিতি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইমামতি করছিলেন, সালাত আদায় করাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন।
ইমামতির জায়গায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সালাত যখন শুরু করলেন তখন পায়ে জুতো পরা ছিলেন, জুতো পরিহিত অবস্থায় সালাত আদায় করাচ্ছিলেন। সাহাবীরাও তখন জুতো পরা ছিলেন। তাহলে একটা বিষয় স্পষ্ট হলাম এতটুকু থেকে, জুতো পরে সালাত আদায় করা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জুতো পরে সালাত আদায় করেছেন সাহাবীদেরকে নিয়ে, যেটা আমাদের দেশে কখনোই খুঁজে পাওয়া যাবে না। কোনো মসজিদে খুঁজে পাওয়া যাবে না যে জুতো পরে সালাত আদায় করছে ইমাম বা মুসল্লি। আপনি এটা কোথাও খুঁজে পাবেন না, কোনো মসজিদে খুঁজে পাবেন না। আরব বিশ্বে পাবেন, আপনি সৌদি আরবে পাবেন, কুয়েত কাতারে পাবেন যে জুতো পরে সালাত আদায় করছে। তবে এটা স্বাভাবিক কোনো অবস্থায় না, অস্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক অবস্থাটা কি? কোনো একটা ইমার্জেন্সির দায়িত্বে আছে, যদি এখন জুতো খুলে আবার জুতো পরতে পরতে সময় পার হয়ে যাবে। যেমন ফায়ার সার্ভিসে যারা কাজ করছে তারা, সেনাবাহিনীতে যারা আছে, পুলিশে যারা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, এরা যারা আল্লাহর রাস্তায় লড়াইতে আছে, জিহাদের ময়দানে আছে, এরা, অথবা কোনো অসুস্থ ব্যক্তি, অথবা এই ধরনের কোনো দায়িত্বশীল ব্যক্তি, স্বাভাবিক অবস্থা হচ্ছে জুতো খুলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সালাত আদায় করবে। আর অস্বাভাবিক অবস্থা হচ্ছে জুতো পরে সালাত আদায় করা বৈধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করেছেন জুতো পরে, জুতো পরে। অতএব সালাত আদায় করা যাবে জুতো পরে, নিষিদ্ধ নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করছেন জুতো পরা অবস্থায়, সাহাবীরাও তার সাথে জুতো পরা ছিলেন। সালাতরত অবস্থাতে একদম সালাতের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জুতো খুলে ফেললেন, খুলে তিনি তার বাম পাশে রাখলেন। জুতো খুললেন, খুলে তিনি তার বাম পাশে রাখলেন। বাম পাশে জুতোটা খুললেন, খুলে তিনি বাম পাশে রাখলেন। এই যে বাম পাশে রাখাটা, এটা আর একটা সুন্নাতের পরিচয়। সেটা হচ্ছে যদি কোনো কিছু শরীর থেকে খুলে রাখতে হয় তাহলে বাম পাশে রাখবে মুসল্লি। যেমন কখনো কখনো সালাতে থুতু ফেলতে হয়, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তখন কি করতে হবে? বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে সালাতের মধ্যেই, বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেই জুতো খুললেন, খুলে তিনি তার বাম পাশে রাখলেন, বাম পাশে রাখলেন। সাহাবীরা পিছনে ছিলেন, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুতো খুলতে দেখে তারাও জুতোটা খুলে বাম পাশে রেখে দিলেন। সাহাবীরাও জুতোটা খুলে, তাদের জুতোগুলো খুলে বাম পাশে রাখলেন, তারাও জুতো বাম পাশে খুলে রেখে দিলেন। সালাত যখন শেষ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কেন জুতো খুলে ফেললে? তোমরা জুতো কেন খুললে? তোমরা তো জুতো পরে সালাত আদায় করছিলে, জুতোটা খুললে কেন? জিজ্ঞেস করলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ উত্তর করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জুতো খুলতে দেখেছি তাই খুলে ফেলেছি, জুতো খুলতে দেখেছি তাই খুলে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দেখেন, তার আদর্শ মান্যতা দেখেন আপনারা। সালাতরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলেছেন, তো তারাও জুতো খুললেন। তারা এটা চিন্তা করলেন না সালাতে আল্লাহ নবী খুলেছেন তার ব্যক্তিগত কারণে খুলেছেন, আমরা কেন খুলতে যাব? নবী করেছেন, ওটা নবীর আমল, আমরা কেন করতে যাব? যেটা আমরা আমাদের দেশে করি, ঠিক আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই। ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আমাদের এত বড় বড় স্কলাররা তো এটা বলে না, এত বড় বড় স্কলাররা তারা তো এটা বলে না। ঠিক আছে, এটা আল্লাহ নবীর সুন্নাত, বুঝছি, মানলে সওয়াব হবে, না মানলে তো গুনাহ হবে না। আর এটা তো আমাদের সমাজ এটা করেও না, তাই আমরা এটা করব না। তাই আমরা এটা করব না। এই যে যুক্তিগুলো, সাহাবীদের সাথে আমাদের জীবনের কত পার্থক্য, সাহাবীদের সাথে আমাদের জীবনের কত পার্থক্য। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন, তো তারা নিজেরাও করে ফেললেন, চিন্তা করলেন না যে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল, অথবা এটা সালাতের মধ্যে আছে, আমরা কেন এটা করব? ছোটবেলায় আমরা একটা কথা পড়তাম মক্তবে, সালাত ভঙ্গের কারণ আমলে কাসির করা। আমলে কাসির কি জিনিস আল্লাহ ভালো জানেন।
কোনদিন শেখানো হয়নি আমলে কাসির কি জিনিস। তো জুতো খুলে রেখে দিলেন সাহাবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। সালাত শেষ করে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা জুতো খুলে ফেলেছো কেন সালাতে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে জুতো খুলতে দেখেছি, তাই আমরা জুতো খুলে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে তার জুতা খোলার কারণ জানালেন। তিনি বললেন যে সালাতে জিবরিল এসে আমাকে জানিয়েছে যে আমার জুতার নিচে অপবিত্রতা লেগে আছে, নাপাকি লেগে আছে, অপবিত্রতা লেগে আছে। সালাতে জিবরিল এসে আমাকে জানালেন যে আমার জুতোতে অপবিত্রতা লেগে আছে, নাপাকি লেগে আছে। তার মানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আসতেন। কখনো কখনো সালাতের মধ্যে তার উপরে ওয়াহী নাজিল হতো, সালাতরত অবস্থাতেই ওয়াহী নাজিল হতো। এই যে ওয়াহী নাজিল হয়েছে, এটি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে তাকে বললেন যে আপনার জুতোতে ময়লা লেগে আছে, নাপাকি লেগে আছে আপনার জুতোতে। তো যেহেতু নাপাকি লেগে আছে, খুলে ফেলতে হবে, তাই তিনি খুলে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জুতোটাকে খুলে ফেললেন যে নাপাকরত অবস্থায় নাপাক পোশাক নিয়ে সালাত আদায় করা যায় না, নাপাকি নিয়ে সালাত আদায় করা যায় না। শরীরে নাপাকি লেগে থাকলে তা ধুতে হবে, পবিত্র করতে হবে। কাপড় চোপড়ে পোশাক পরিচ্ছদে নাপাকি থাকলে তা ধুয়ে ফেলতে হবে, পবিত্র করতে হবে, অথবা খুলে ফেলতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন যে আমাকে তো জিবরিল জানিয়েছে যে আমার জুতোতে নাপাকি লেগে আছে, তাই আমি খুলে ফেলেছি। সাহাবীরা তখন কোনো উত্তর করলেন না। উত্তর কি? উত্তর একটাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুলতে দেখেছি, তাই আমরাও খুলেছি। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, আমি খুলেছি এই কারণে। তো তোমরাও জেনে নাও, যদি কখনো জুতোর মধ্যে নাপাকি লেগে থাকে তাহলে সেই জুতো পরে সালাত আদায় করা যাবে না। তাদেরকে নসিহত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নসিহত করলেন যে এটা নিয়ে করা যাবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন যে তোমরা যখন সালাত আদায় করতে যাবে জুতো পরে, তখন ভালোভাবে তোমরা তোমাদের জুতোটাকে চেক করবে। খুব ভালোভাবে তোমরা তোমাদের জুতোটাকে চেক করবে, খুব ভালোভাবে দেখে নিবে জুতোতে কোনো ময়লা আবর্জনা আছে কিনা, কোনো নাপাকি লেগে আছে কিনা। যদি তা থাকে তাহলে তা থেকে পরিষ্কার করবে, অতঃপর তা পরিধান করে সালাত আদায় করবে। পরিষ্কার করবে, অতঃপর তা পরে তোমরা সালাত আদায় করবে, এতে নিষেধাজ্ঞার কিছু নেই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবনের একটা মিল, জীবনের একটা গভীরতম সম্পর্ক, অনেক গভীর একটা সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটাই করতে দেখতেন তারা সেটাই করতেন, যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করছেন। যা করতে দেখতেন তারাও তাই করতেন, যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন। যতক্ষণ না এর বিপরীতে বলতেন, ততক্ষণ তারা সেটাকে আঞ্জাম দিয়ে যেতেন, সেটাকে তারা পালন করে যেতেন। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। অতঃপর যদি কারণ থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার, তাহলে তিনি নিষেধ করতেন, তখন তারা সেটা ছেড়ে দিতেন। অন্যথায় তারা সেটার উপরে তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতেন। আস-সুন্নাতু ওয়াস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন, তার সুন্নাতকে জীবনের মূল পাথেয় হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। সুন্নাতের বিপরীতে যত ধরনের কটূক্তি আছে, মন্তব্য আছে, যত ধরনের অশালীন কথাবার্তা আছে, সেগুলো থেকে আল্লাহ আমাদের জবানকে পবিত্র করেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহকে মেনে চলে সুন্নাহকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।